নমস্কার, রত্নার লাইফস্টাইলে আপনাদেরকে জানাই স্বাগত। আমার মতোই যারা চিকেন খেতে ভালোবাসেন এবং খুঁজে খুঁজে বেড়ান চিকেনের নতুন রেসিপি, চোখ বন্ধ করে এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন। এই রান্নাটা একটা ঐতিহ্যবাহী সুস্বাদু বাঙালি রান্না, যেটা গোয়ালন্দ স্টিমার ঘাটের যাত্রীদের জন্য বানানো হতো। রান্নার উপকরণ খুবই সামান্য, তবে পদ্ধতিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি। ঝাল অনুযায়ী আপনারা এখানে লঙ্কার ব্যবহার করবেন, আর আগে থেকে কয়েকটা শুকনো লঙ্কাকে এইভাবে জলে ভিজিয়ে রেখে কেটে নেবেন। আমরা রান্নার সময় 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম, তাই 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছি। এবার চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, লঙ্কার কুচি আর পেঁয়াজের কুচি আর সামান্য একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। এই সময়টাই হচ্ছে আসল। এখানে হাতে সময় নিয়ে 10 মিনিট ধরে মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে রেখে তারপর 1 ঘন্টার জন্য এইভাবে ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমরা নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ। এইভাবে কেটে ছোট ছোট করে নেব, যতটা পারবো কিমা করে নেব। গ্রাইন্ডারে দিলে একদমই চিংড়িটা খুঁজে পাওয়া যাবে না, তাই আমি এখানে কিমা পেস্ট করে নিয়েছি। 1 ঘন্টা পরে এই চিংড়ি মাছগুলো ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে আর একটু প্রয়োজন মতো তেল দিয়ে ভালোভাবে আর একটু ম্যারিনেট করে নেব, আরও রেখে দেবো 10 মিনিট মতো। অন্যদিকে একটা কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এই চিকেনটাকে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমের মধ্যে একটু নাড়াচাড়া করার পরে যখন দেখবেন এইভাবে জল বেরিয়ে আসছে, তখন ঢাকা দিয়ে রাখবেন। এই ঢাকাটা 20 থেকে 25 মিনিট পর্যন্ত দিয়ে রাখবেন, আর গ্যাসের ফ্লেমটা রাখবেন একেবারে লো। 20-25 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা গরম জল। যতটা পরিমাণে আপনারা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। গরম জল অ্যাড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। এই রান্নার দুটো বিশেষত্ব রয়েছে, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে হাতের সময়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হয়। আর চিংড়ি মাছটার জন্য এই চিকেনের স্বাদটা হয়ে যায় একেবারে স্বর্গীয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুবই পছন্দ হবে।